এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, যা কোনো নাটবল্টু বা রিভেট ছাড়াই নির্মিত হয়েছিল। 1943 সালে এটি চালু হলেও 14 জুন 1965 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়, যদিও এটি এখনও হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। এই সেতুটি প্রায় 2600 টন ইস্পাত দিয়ে তৈরি এবং এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজগুলোর মধ্যে অন্যতম। এর নির্মাণে প্রায় 3 বছর সময় লেগেছিল এবং এটি ব্রিটিশ আমলে তৈরি হলেও এটি ভারতীয়ত্বের প্রতীক হয়ে উঠেছে। এখানে হাওড়া ব্রিজ সম্পর্কে 5টি অজানা তথ্য দেয়া হলো। কোনো নাটবল্টু নেই। এই সেতুটির অন্যতম আকর্ষণীয় ও বিস্ময়কর তথ্য হলো এটি একটিও নাটবল্টু ছাড়াই নির্মিত হয়েছিল। এটি শুধুমাত্র ইস্পাতের জয়েন্টগুলির মাধ্যমে তৈরি করা হয়েছে, যা এর স্থাপত্য শৈলীকে অনন্য করে তুলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। তবে বাঙালিরা এখনো এটিকে হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। ক্যান্টিলিভার ধরনের সেতু। হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ এটি নদীর উপরে কোনো মাঝের সাপোর্ট ছাড়াই প্রসারিত। এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজগুলোর মধ্যে একটি। প্রায় 2600 টন ইস্পাত ব্যবহার। সেতুটি নির্মাণ করতে প্রায় 2600 টন ইস্পাতের ব্যবহার করা হয়েছিল। নির্মাণ ও উদ্বোধন। ব্রিটিশ আমলে তৈরি এই সেতুটি 1943 সালে চালু করা হয়েছিল। এটি একই স্থানে থাকা পুরনো পন্টুন সেতুর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল, যা কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্ত করত।